হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবতেছেন যে আমি কোথায় যাচ্ছি, বরকাটুকু পড়ে আছি। ইয়াসিন দেখুন সবাইকে হাই বলবে এখন। ইয়াসিন বল সবাইকে বলে হাই। তো আমি সবাইকে হাই বলতে বললাম, ও কীভাবে বুঝে গেল কি জানি না। তবে ও খুব পাকনা, আমার ছেলেটা খুব পাকনা, সব বুঝে মাশাল্লাহ দিলে। তো গাইস আমি যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায়। আমাকে ইনভাইট করছে, দেবর চলে যাচ্ছে, খালতো দেবর চলে যাচ্ছে সিঙ্গাপুর। তো আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি। তো ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য কিছু দিব, এই জন্য এই উদ্দেশ্যে বেশিরভাগ যাওয়া হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার দেবো, কারণ আমিও প্রবাসী বউ। তো ভাবলাম যে কিছু দিয়ে আসি। এটা আলিফ আমার জালের ছেলে। তো গাইস আমরা এখন যাচ্ছি খালা শাশুড়ি বাজারে, হাঁটতেছি আমার জাল, মেজু জাল। তো আমরা যাচ্ছি বাজারের দিকে, রওনা দিচ্ছি। ওখান থেকে কিছু কেনাকাটা করব, কারণ খালি হাতে তো কোথাও যাওয়া যায় না, কিছু নিতে হয়। এই জন্য ভাবলাম কিছু কী নিয়ে যাবো, তাই দোকানে আসলাম। এখন দোকানে এসে চিন্তা করতেছি কী নেবো। তো গাইস আমার ছেলে আমাকে টানতেছে, বরখা ধরে ললিপপ খাবে। তো গাইস আমি ওকে ললিপপ দিই না, কারণ আমার বাচ্চা খুব ছোটো, ওরে এইভাবে ললিপপ খালে সমস্যা হতে পারে। বাইরে খাবার ওকে আমি দিতে চাই না, ওকে ঘরে খাবার তৈরি করে কী নেবে। আমরা দেখতেছি এখন কী নেব, গরমের দিন ভাবতেছি কী নেবো। তো ভাবলাম কিছু ঠান্ডা নিয়ে যাই, 7 আপ নিয়ে যাই, কারণ ঠান্ডার মধ্যে 7 আপ খুব ভালো হবে। তো 7 আপ নিলাম। 7 আপটা খেতে খুব ভালো লাগে আমার কাছে, খুব মজা হয়। আমি কোক খেতে পারি না, 7 আপটা ভালো লাগে। তো গাইস আমরা অনেক কিছু নিলাম, এই জন্য হাঁটতেছি। এখন হাঁটতে যাচ্ছি আমরা গুদরাঘাট যাবো, সেটা বলে মানে ট্রলারে উঠবো। তো ট্রলারে উঠবো গাইস, আমার ট্রলারের গুদারাঘাট চলে এসেছে। এটা হচ্ছে আপনার খালের ওই পাড়, আমার খালা শাশুড়ির বাসা। তো আমরা এখান থেকে ট্রলারে উঠবো গাইস। অনেক পানি, মানে কি বলবো, পানি অনেক পানি বন্ধুরা, এত পানি যা মানে বর্ষাকাল তো এত পানি দেখলে ভয় লাগে। ট্রলার দেখছেন কীভাবে আসে, মানে কিনার দিয়ে আসে ট্রলারটা। তো যখন আমি ট্রলারে বসি না, আমার খুব ভয় লাগে। তো গাইস অনেক পানি কারণে আমার মনে হয় আমার ভালো লাগছে, আমার ভয়ও করতেছে, আবার ভিডিও করতেছি। তো বন্ধুরা আপনারা আমার ভিডিও কেমন লাগবে সেটা আমাকে জানাবেন প্লিজ। আমি লাস্ট কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমরা চলে এসেছি, বেশিক্ষণ লাগে না, ওখান থেকে 5 মিনিট লাগে আমার খালা শাশুড়ি বাসা। তো আমরা হাঁটতেছি, এখন আমার ইয়াসিনও হাঁটতেছে। ইয়াসিন রোদের মধ্যে খুলে উঠবে না, বাচ্চারা খেলতেছে দেখবে। তো আমি ভাবলাম আমাদেরকে একটু ভিডিও করলাম। এই যে পাশে হচ্ছে মসজিদ, হাঁটতে যাচ্ছি খালা শাশুড়ির বাসায়। ইয়াসিন দেখুন কীভাবে কান্না করতেছে। আমি ওরে ডট দেওয়ানোর জন্য দৌড়ে নিয়েছি। ও কী করছে, আমি ভাবছে যে আমি ওকে নেব না, এই জন্য ভয় পেয়ে গেছে, তা কান্না করতেছে। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির জালের বাড়ি, এটা হচ্ছে ওনার জালের বাড়ি। তো বন্ধুরা আমরা হাঁটতে যাবো। গাইস প্লিজ আপনারা যদি কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে, তাহলে আমি মানে উৎসাহিত হব যে আরও কিছু ভিডিও বানাই। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসছি আমার শাশুড়ি, ওখানে শাশুড়ি ডাকতেছে আমাদেরকে। তো ভাবলাম শাশুড়ির কথা বলে আসি। ওনার বোনের বাসা উনি আগে চলে আসছে, দেখুন নিচে কাঁঠাল পড়ে আছে। তো শাশুড়ি বলতেছে এত দেরি কেন, ভাবলাম বলতেছি যে আমার বাসায় কাজ ছিল, কিছু কাজ শেষ করে আসছি। দেখুন এখন রুমে ঢুকছি, খালা শাশুড়ি জিজ্ঞেস করতেছে এত দেরি কেন। এই যে মামা শাশুড়ির দেবর বসে আছে, এটা হচ্ছে আমার। গাইস দেখছেন আমাদের সাথে কেমন করে আমার দেবরে, মামা শ্বশুর দেবর খালি ঝগড়া করে, মানে সব কিছুর মধ্যে মানে দেবর বলছে কারে বুঝেন নাই, ননদের থেকে বেশি খারাপ দেবর, মানে খুব ধরবে, ঝগড়া করবেই। তো গাইস আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন আমার দেবর যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি একটু ভিডিও করলাম, আপনাদেরকে ভিডিও করে দেখালাম। কারণ আমার দেবর যাওয়ার সময় আমরা খাওয়া দাওয়া করেছি, কথাবার্তা কিছুক্ষণ বলেছি, ভিডিওটা আমি করিনি। খাবার দাবার সব একসাথে বসছি, ভিডিও করলে তো একটু মাইন্ড করতে পারে, তাই আমরা করিনি। তো গাইস আমি আমার খালা শাশুড়ি দেবরকে দেখাইতেছি, হচ্ছে শফি আমার দেবর হয়, খালা শাশুড়ির ছেলে। তো আমরা এখন চলে যাবে, তো সব লাকেজ গুছাইলো, মাল সামানা গুছাইলো, কার কী নেবে প্যাকেট করলো। তো আমরা হাঁটতেছি, সবাই চলে যেতেছে, বের হয়ে গেছি, দেখুন কত লোক। তো আমরা বের হইলাম একসাথে। এখন ওর বউ পাশে কান্না করতেছে, বাচ্চারা খেলতেছে না। এখন ভিডিওটা করে ভালো লাগলো দেখি, গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে গাইস, দেখাইতেছি।
দেখছেন বাচ্চারা কি সুন্দর খেলতেছে, এখানে ড্রেজার দিয়ে বালু ফালাইছে, নদী ভরে ফেলছে। তো আমরা হাঁটতেছি, এখন গাড়ির সামনে চলে এসেছি। ওর বউ, এই যে বউ, নতুন বউ, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, 3 মাসের ছুটিতে এসেছিল, কান্না করতেছে। সবাই দাঁড়ায় আসছি। এখন আমার দেবর চলে যাবে। এই যে আমার দেবর জন্য সবাই দোয়া করবেন, তো সুস্থ সবলভাবে যায় এবং ভালো থাকে। আমার হাজব্যান্ডও প্রবাসে থাকে, আমিও প্রবাসী বউ। কারণ এই সময়টা যে কতটা কষ্ট বেদনাদায়ক আমি বুঝি। কারণ স্বামী তারা, স্বামীর মতো বন্ধু আর আপন কেউ হয় না। এখন আমার দেবর চলে যাবে, গাইজ সবাই দোয়া করবেন ওর জন্য। সই সালামতো পৌঁছা ছেড়ে দিল গাড়ি। তো গাইজ আমরা এখন হাঁটতেছি, এখন হেঁটে যাবো। এই যে দেখছেন আমার দেবরটা আবারও বুঝতে করতেছে আমাদের সাথে। তো গাইজ আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার ভালো লাগে। খুদা হাফেজ।